ইমানদার মুত্তাকি দিনদার পরহেজগার বলবে ইত্তাকুল্লাহ, কেউ দেখে না, একজন দেখে, তিনি হইতেছেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হইল তাকওয়া। আর এই তাকওয়া নামক সম্পদ যারা অর্জন করতে পারবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নিয়ামত দান করব, এমন কিছু নিয়ামত দান করব যে নিয়ামত দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোন নবীর উম্মতদেরকে দেই না। এখন বলবেন কি এমন নিয়ামত দান করবে? আল্লাহ বলবে যারা এই রমজান মাসে তাকওয়া নামক সম্পদ অর্জন করবে সিয়ামের দ্বারা, যাও আমি আল্লাহ তাআলা তোমাদের অর্থের মধ্যে বরকত দেব, আমি আল্লাহ তোমাদের রিজিকের দরজা খুলে দেব, আমি আল্লাহ তোমাদের কঠিন থেকে কঠিন রোগকে আমি আল্লাহ মুক্ত করে দিব। যাও আমি আল্লাহ এই রমজানের রোজা রাখার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধু বানায় নিব, এই রমজানের রোজা রাখার দ্বারা আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করব, এই রমজানের রোজা রাখার দ্বারা আমি আল্লাহ তোমাদের জান্নাতের দরজাখানা খুলে দেব। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করছে। কয় ভাগ? একটা হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাত। এই 3 ভাগে বিভক্ত করছে কেন জানেননি? আল্লাহ তাআলা বান্দাকে কখনো ছাড় দিতে চায় না। আল্লাহ তাআলা রহমত দ্বারা বান্দাকে ঘিরে আনিছে, আল্লাহ তাআলা মাগফিরাত দ্বারা বান্দার জন্য দরজাটা উৎসর্গ করে দিছে, আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা দিয়ে বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায়। এখন আসেন, আল্লাহ তাআলা এই রমজান মাস দিল, রমজান মাসের দ্বারা তাকওয়া অর্জন হলো। এবার আসেন এই রমজানের দাম কত? এই রমজানের দাম কত? শুধুমাত্র 1 মাস রমজানের দাম নেই, 1 রমজানের দাম কত জানেননি? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাগরের নাম হইল আটলান্টিক মহাসাগর। কি সমস্যা? আটলান্টিক মহাসাগর, এই সাগরের ভিতরে, এই আটলান্টিক মহাসাগরের চাইতেও বড় যদি কোনো সাগর হয়, কোটি কোটি গুণ বড় সাগর, যে সাগরে পানি আছে, মাছ আছে, যে সাগরের তলদেশে নানা খনিজ সম্পদ আছে, এই রকম একটা সমুদ্র যদি এক পাল্লায় রাখা হয় আর 1 রমজানটা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে 1 রমজানের দাম অনেক বেশি হয়। তাহলে এমন করে 30টা, এমন করে কয়টা? কথা কয় না? এমন করে 30টা রোজা বান্দা রাখবে, আল্লাহ তাআলা এই 30টার অধিক সমুদ্র এক জায়গায় যদি রাখা হয়, আর এই 30টা রোজা যদি এক জায়গায় রাখা হয়, এই 30টা রোজার দাম আল্লাহর দরবারে অনেক অনেক দামি হয়ে যাবে। ধরে বলেন আল্লাহু আকবার। এখন এই রমজানটা সাজাবেন কি দিয়া? রমজানটা সাজাবেন হইল আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া। কারণ এই রমজানের সবচেয়ে দামি ইবাদতের নাম হইল কোরআনুল কারীমের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনুল কারীমের তেলাওয়াত। এই রমজানের সবচেয়ে দামি ইবাদত হইল কোরআনুল কারীমের তেলাওয়াত। কারণ এই রমজান মাসেই তো আল্লাহ তাআলা কোরআন নাযিল করছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ কুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক মা আছেন, অনেক সন্তানও আছে। বলেন তো দেখি, অনেক সময় মা বাবা সন্তানের সঙ্গে ঝগড়া হয়, হয় না? অনেক সময় মা বাবা সন্তানের সঙ্গে ঝগড়া হওয়ার পরে সন্তান বাড়ি থেকে রাগ করে বাইর হইয়া রায়নগর বাজার বলেন, উপজেলা বাস স্ট্যান্ড বলেন, ঘোরাফেরা করার পরে রাত 12টা 1টা 2টার দিকে ঘরের মধ্যে এসে ডাক দেয় মা, আব্বা। বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? কথা বলে না পারে না।
মা আর বাবা ঘরের দরজা খুলিয়ে দিয়ে সন্তানকে বুকের মধ্যে ধরে নিয়ে ডাক দে, কই বাবা সারাদিন কই ছিলি বাটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। আল্লাহ বলেন বান্দারে ওই মারে বাপরে আমি আল্লাহ তৈরি করছি, ওই মা বাবার হালাল মহব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তৈরি করছি। এই বান্দা তোমার মুখে সুন্দর মা ডাক আমি আল্লাহ দিছি, বাপ ডাক আমি আল্লাহ দিছি, এই ডাকের ভিতরে মধু মায়া মহব্বত ভালোবাসা সব কিছু আমি আল্লাহ দিছি। বান্দারে তুমি যখন রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে ঘরের দরজায় যায় যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, এই ডাক তোমার মা আর বাবার কানে পৌঁছায়া দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু মায়া মহব্বত ভালোবাসা সব তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে এই ডাক শোনার পরে তোমার মা তোমার বাবা যেমন তোমার কাছে চুপ করিয়া থাকতে পারে না, এই বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহব্বত বেশি। এই বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে সিজদা লাগায়া বল না আল্লাহ গুনাহ করছি ভুল করছি, বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব। আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যায়। কিন্তু আফসোস আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে, কিন্তু এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার আদেশ আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইমানদার বান্দা বান্দিনা রে, আমি আল্লাহ এই রমজান মাস তোমাদের মাঝে আমি আল্লাহ এই রমজান মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। এই রমজান এমন একটা বরকতময় মাস, এই রমজান মাসে রোজা রাখার দ্বারা আমি আল্লাহ বান্দাকে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিই। এই রমজানের রোজা রাখার দ্বারা আমি আল্লাহ বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ মাফ করে দিই। আর এক কুলিদার টুকরা মুরব্বি এই রমজানের রোজার দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, এই রমজানের রোজার দ্বারা জিকির করনেওয়ালা হওয়া যায়, এই রমজানের রোজার দ্বারা ধনী হওয়া যায়, এই রমজানের রোজার দ্বারা দিনদার মুত্তাকি পরহেজগার হওয়া যায়, এই রমজানের রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দিকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকায়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে আপনি আমি এই রমজান বাদ দিয়ে নিজেও গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। কিন্তু মুসলমান এই দুনিয়া থাকার জায়গা নয় রে মুমিন, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, কেউ এই দুনিয়া ছেড়ে চিরদিন থাকতে পারবো না। আমার নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা শুনে নাও আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে কুলিদার টুকরা মুরব্বি, এই দুনিয়া থেকে যেহেতু যেতে হবে, আমার আল্লাহ চাই না আপনি আমি গুনাহ করিয়া জাহান্নামে যাই। আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি গুনাহ ছাড়িয়া আমি আল্লাহর জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে নামাজ যেমন ফরজ করছি, যাকাত যেমন ফরজ করছি, আমি আল্লাহ হজ যেমন ফরজ করছি, পর্দা যেমন ফরজ করছি, আমি আল্লাহ তোমাদের মাঝে রমজানটাকেও ফরজ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি
এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে আল্লাহ তাআলা 70 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এক ওয়াক্ত আদায় করলে কয় ওয়াক্ত? 70 ওয়াক্ত। আর যদি কোনো বান্দা বান্দি এক ওয়াক্ত সুন্নত নফল আদায় করে আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। রমজান মাসে যদি কোনো বান্দা কোনো বান্দি এক খতম কোরআন তেলাওয়াত করে, এক খতম কোরআন তেলাওয়াত করলে 70 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। এই রমজান আল্লাহ তাআলা বান্দার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে দিনদার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, মাসুম হওয়ার জন্য। শুধু তাই নয়, এই রমজানের 30টা রোজার মাঝখানে একটা রাত আছে, যে রাতটার নাম হইল খায়রুম মিন আলফি শাহর। এক রাতের দাম 1000 মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই রাতটা কেন দিবেন জানেননি? বান্দা যে এই 30টা দিন আল্লাহ তাআলার ইবাদত করলো, রহমত নাজাত মাগফিরাতের মধ্যে ঢুকলো, আল্লাহ বলেন যে এই বান্দা বান্দি 30টা দিন আমি মালিকের ইবাদত করলো, যেই বান্দা বান্দি আমি আল্লাহর বন্ধু হইলো, আমি আল্লাহ কি চাই না বন্ধু হইয়া বন্ধুরে কিছু গিফট দিতে? এই জন্য আল্লাহ তাআলা 30টা রোজার ভিতরে একটা রাত দিছে, যেই রাতটার নাম হইল লাইলাতুল কদর। এই রাতটা আল্লাহ তাআলা বন্ধু হইয়া বন্ধুরে গিফট করছে। সুবহানাল্লাহ। আর এই এক রাতের দাম কত জানেন? যদি কেউ ফরজ তোয়াফ করে, কোন তোয়াফ? ফরজ তোয়াফ করে, মক্কা মদিনায় ফরজ তোয়াফ করতেছে, এই তোয়াফ করার সময়টা যদি হয় 1000 মাসের চাইতেও বেশি, ওই 1000 মাসের চাইতেও বেশি দামি হইল খায়রুম মিন আলফি শাহর। এই এক রাতের দাম লাইলাতুল কদর আল্লাহর কাছে দাম। শুধু তাই নয়, আপনি মক্কা মদিনায় আরাফার ময়দানে ইহরাম বাঁধা অবস্থায় দিয়ে ফরজ সময় যে আপনি সিজদায় পড়ে থাকেন, এইরকম সিজদা আপনি দিয়ে আছেন 84 বছর 4 মাস। এই 84 বছর 4 মাসের চাইতেও লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই এক রাতের দাম আল্লাহর কাছে দাম। আল্লাহ চায় না আপনি আমি গুনাহ করিয়া জাহান্নামে। আল্লাহ চায় আপনি আমি মালিকের হুকুম মাইনা জান্নাতে যাই। আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে, কিন্তু আপনারা কি বলতে পারবেন এখান থেকে আপনি আমি হায়াত নিয়ে বাড়িতে যাইতে পারি? কথা কয় না? যাইতে পারবো? হায়াত যদি থাকে, আল্লাহ যদি তৌফিক দেয় যাইতে পারবো। আল্লাহর তৌফিক না দিলে এই ময়দান থেকে আপনি আমি কেউ যেতে পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বলতে চাই গুনাহ ছাড়তে হবে। গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ভাই গো, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবে না। এর মুসলমান, নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজার, রাত্রি যখন গভীর হইতো আল্লাহর নবীর সাহাবী আবু বকর আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। এর মুসলমান, আপনি আমি তো নবী নয়, আপনি আমি তো সাহাবী নয়, আপনি আমি তো তাবে তাবি নয়, আপনি আমি তো
উম্মত বলেন বলেন আপনারা আমার কাছে কি এমন আমল আছে যে আমল নিয়ে আপনি আমি জান্নাতে যাব? নাই নাই নাই। কি এমন আমল করেছি? 5 ওয়াক্ত নামাজ তো সময় মতো আদায় করতে পারি না, রমজান মাসের রোজা তো বাদান ইহতিনামের সহিত আদায় করতে পারি না, অর্থ আছে সম্পদ আছে যাকাত আদায় করতে পারি না, খালি গুনার গুনাহ করি, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, আপনি আমি গুনাহ আর গুনাহের জিন্দেগি গড়াইতেছি। কিন্তু মুসলমান এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এরা মুসলমান এই দুনিয়ার জমিনে এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বি ছিলেন, নাম হইল ইমামুল আসর ফকিহুল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। ভাই গো, এই আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রত্যেক রাত্রি বেলা যখন ঘুমাইতো, আপনি আমি ঘুমানোর সময় বাদান ফোন চাপার পরে এরপরে টেলিভিশন দেখার পরে ঘুমায় যায়। কিন্তু ইমামুল আসর ফকিহুল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি যখনই ঘুমাইতো, ঘুমানোর আগে সাদা একটা কাগজে ছোট্ট একটা চিঠি লেখা ঘুমাইতো। এখন বলবেন হুজুর, হুজুর এই চিঠিটা কেন লিখতেন বলেন না? ওই চিঠিটার ভাষা ছিল এমন, ডাক দিয়ে কইতো, আল্লাহ জানি না আজকের রাত আমার জীবনের শেষ রাত হইতে পারে, ওগো মালিক আল্লাহ গো, আল্লাহ আমি যদি এই রাত্রি বেলা মারা যায়, ও আল্লাহ, আল্লাহ আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দার চক্ষুখানা অন্ধ হয়ে গেছিল। কিন্তু ভাই গো, আল্লাহর বান্দার চক্ষু যেই দিন থেকে অন্ধ হয়ে গেছিল, আল্লাহর বান্দার যেই এলাকার ভিতরে যেই অঞ্চলে সফরে যাইতো, ওই অঞ্চলে যদি কবরস্থান পাইত, আল্লাহর বান্দা ওই কবরস্থানটা জিয়ারত করত। কিন্তু মুসলমান একদিন আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক অঞ্চলে সফরে গেছে, যাইয়া দেখে ওই অঞ্চলের ভিতরে একটা কবরস্থান দেখা যায়। আল্লাহর বান্দা ওই কবরস্থানের সামনে দাঁড়ায় কবরস্থান যখন জিয়ারত করতে যখন শুরু কইরা দিছে, ভাই গো যেমনি কইরা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের সামনে যখন দাঁড়ায় গেছে, ওই কবরের মাটি ভূমিকম্প হইলে যেমন মাটি যেমন থরথর থরথর কইরা কাঁপে, তেমনি কইরা ওই কবরের মাটিগুলো থরথর থরথর করে কাঁপতেছে। এরা মুসলমান আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির খাদিম ডাক দিয়ে কই, হুজুর গো এই কবর কেমন জানি থরথর থরথর কইরা কাঁপতেছে। ইমামুল আসর ফকিহুল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমারে একটু ঠিক কবরের মিডল পয়েন্টে লইয়া চলো। এইবারে এই খাদেম যখন হুজুরে যখন কবরের মিডল পয়েন্টে যখন লইয়া গেছে, এরা বন্ধু রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ ওগো মালিক আমি তো ইচ্ছা করলে এই চক্ষু দ্বারা দুনিয়ার কিছু দেখতে পারবো না, ও মাওলা আমি তো ইচ্ছা করলে দুনিয়ার কোনো কিছু দেখতে পারবো না, কিন্তু আল্লাহ গো আমি দুনিয়ার কিছু দেখতে চাই না, আমি এই কবরের হালতটা একটু দেখতে চাই। আল্লাহ তুমি যদি রক্ষা করো, তুমি যদি হুকুম দাও, এই কবরের খবর আপনি আমারে দেখাইতে পারেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক আমি
তোমার কাছে বলতেছি রে আল্লাহ, এই কবরের খবর তুমি আমারে দেখা দাও। রশিদা গঙ্গি রহমতুল্লাহ আলাইহি চক্ষুটা তখন বন্ধ করেছে। ভাই গো, আমার আল্লাহ রশিদা গঙ্গি রহমতুল্লাহ আলাইকে ওই কবরের খবর দেখা দিছে। রশিদা গঙ্গি রহমতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া নজর কইরা দেখি ওই কবরের ভিতর কেমন জানি আযাব আর আযাব, এমন আযাব হইতেছে রে বন্ধু, কবরবাসী গুলো হাউমাউ হাউমাউ করে চিৎকার করতেছে। এমন আযাব, সাপ মানুষের যেই জায়গার মধ্যে কামড় দেয় ওই জায়গাগুলো, ওই জায়গার হাড্ডি মাংসগুলি একত্রিত হইয়া যায়। সাপ মানুষের মাথায় দংশন করে, মানুষের মাথার মগজগুলি ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। সাপ মানুষের নাকের মধ্যে দিয়া ঢোকে, মানুষের মুখ দিয়া বাড়া দেয়। এরা বন্ধু এই জন্য বলতেছি, এই কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে না, তোমরা যদি গুনাহ না ছাড়ো তাইলে ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে, ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে। এরা বন্ধু এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না, কেউ এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে কত মুরব্বী ছিল আপনার আমার সঙ্গে কথা বলতো, আজকে তারা নাই। এই দুনিয়ার জমিনে আপনার আমার বন্ধু ছিল নাই, আপনার আমার বান্ধবী ছিল না। এই দুনিয়ার জমিনে কত ক্ষমতাশালী ব্যক্তি ছিল না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মাও ছিল নাই, আপনার আমার বাবা ছিল নাই। কার মা কার বাবা কার দাদা কার দাদি কবরে, কার মায়ের কবরটা জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইতাছে, কার বাবার কবরটা জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইতাছে। কার মা জানি ডাক দিয়ে কই বেটারি, এরা বেটা এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার বেটা জানি ডাক দিয়ে কই আব্বু এই কবরের আযাব আমিও সহ্য করতে পারি না। এরা বন্ধু আজকে এই জান্নাতের বাগানে ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাব। সকলেই বলেন ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। কারণ হইল আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঈমানদার বান্দা বান্দীরা রে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন নির্দেশ কার? আওয়াজ করে বলেন কার? নির্দেশ হইল আমার আল্লাহ। কিন্তু আফসোস আজকে মুসলমান নিজে গুনাহ করতেছি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করতেছে। নিজের স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে। স্বামী স্ত্রীর ভোরের সময় ডাক দিয়ে কয় কিও নামাজ পড়বা না? নামাজি হয়েছে কথা। স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে। স্বামীরে ডাকতেছে কিও তুমি নামাজ পড়বা না? ডাক দে হ্যাঁ হ্যাঁ। আপনারা ঘুম নষ্ট করতেছে। আমার মেয়েরা যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী গুনাহ ছাড়তে পারবে না, ওই ঘরটা রহমতের ঘর হবে না, ওই ঘরটা গজবের ঘর হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরটা স্বামী স্ত্রী গুনাহ ছাড়তে পারবে ওই ঘরটা হবে জান্নাতি ঘর। ওই ঘর কোনোদিন গুনাহযুক্ত হতে পারে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য নেক কাজ ভালো কাজ করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আপনি রোজা রেখেছেন, আপনার সন্তানকে রোজার তাকিদ দিতে হবে, আপনার স্ত্রী সন্তানকে রোজার তাকিদ দিতে হবে। বন্ধু এই দুনিয়া থেকে মানে এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না রে বন্ধু। এই দুনিয়ার জমিনে কত মানুষ ছিল নাই, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু বন্ধু এই দুনিয়া
দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। একবার মনে দিগাও মন, এই দুনিয়াতে কত ওয়াক্ত নামাজ কাজা করছি, এই দুনিয়াতে কত রমজানের নামাজ আপনি আমি নষ্ট করছি, এই দুনিয়াতে অর্থ আছে কতদিন যাকাত দেই না, এই দুনিয়ার জমিনে কত মানুষের হক নষ্ট করছি, এই চোখ দিয়ে কতবার গুনাহের নজরে অপর মানুষের দিকে তাকাইছি, এই হাতের দ্বারা কত পরিমাণ গুনাহ করছি। আরে বন্ধু, এই গুনাহ শুধু আপনি ভোগ করবেন না, এই গুনাহের ফল ভোগ করবে আপনার আমার বাবা, আপনার আমার মা, এই গুনাহের ফল তারাও ভোগ করবে। আপনি আমি সন্তান হয়ে যখন গুনাহ করি, আপনার আমার মা, আপনার আমার বাবা ওই কবরে কান্দের ডাক দিয়ে কই বেটারে, আমি বাবার তো কি এই জন্য দুনিয়াতে রাইখা আইছি, যার দ্বারা আজকে আমি বাবার কবরে আযাব হইতেছে। আজকে রণসিংহের এলাকাবাসী এরাও তো পারত এই দাগার ভিতরে একটা গানের মন তৈরি করতে, কিন্তু না না না, এই দাগার ভিতরে অত্র এলাকার ভিতরে এলান করিয়া এই দাগার ভিতরে জান্নাতের সামিয়ানা বসাইছে। এর কারণ হইল মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা বাবা যদি ভালো না হয় সন্তান কোনোদিন ভালো হয় না। কারণ মুসলমান নেককার সন্তানরা তো মা বাবার জন্য দোয়া করবে, নাফরমান সন্তানরা কোনোদিন তো মা বাবার জন্য দোয়া করবে না। বাজান, এই জন্য মনে মনে চিন্তা করেন, কত ওয়াক্ত নামাজ কাজা করছি, কতবার রমজানের রোজা কাজা করছি, কতবার অর্থ মাসে যাকাত দিই না, কতবার পিতামাতার সঙ্গে নাফরমানি করছি, কতবার সুদ খাইছি, ঘুষ খাইছি। এই একটা চিন্তা যদি মুসলমান করতে পারো, মুসলমান আর কোনোদিন গুনাহের দিকে ধাপিত হবে না। এই একটা চিন্তা যদি মুসলমান করতে পারে, প্রতিদিন খালি হিসাব করে যে আমি আজকে দিনে কয় রাকাত নামাজ কাজা করছি, আমি আজকে দিনে কি কি গুনাহের কাজ করছি, আমি আজকে এইটা করছি, আমি আজকে ওইটা করছি, এই হিসাব যদি মুসলমান রাখতে পারে, ওই মুসলমান কোনোদিন গুনাহের জিন্দেগি গঠন করতে পারে? কথা বলেন, পারে? হিসাব তো করি না, গুনাহ করি। গুনাহ করি মানে কি? করার পর না না আমি এই কাজ করি নাই, আমি এই কাজ করি নাই। কিন্তু বাদাম, আপনি আমি যে কাজটা করতেছি, কাজটা যদি আপনি নাও করি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা এই জবানটাকে বন্ধ করিয়া দিবে। আপনি হাতের দ্বারা গুনাহ করছেন, হাত সাক্ষী দিবে। আপনি চোখের দ্বারা গুনাহ করছেন, চোখের জবান খুলিয়া যাবে, চোখে আপনার সাক্ষী দিবে। আপনি পা দিয়ে হেঁটে হেঁটে দিয়ে গুনাহ করছেন, পা জবান খুলে দেবে, পা আপনার সাক্ষী দিবে। তখন আপনার লুকানোর কোনো কিছুই থাকবে? কথা বলেন, থাকবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে রে বন্ধু। বাজার, এই জন্য বলতে চাই রে বন্ধু, এই দুনিয়া থেকে আপনার আমার মা ছিল না, আপনার আমার বাবা ছিল না। আমি জানি না কার মা জানি দুনিয়া থেকে চইলা গেছে, কার বাবা জানি দুনিয়া থেকে চইলা গেছে, কার মা জানি ডাক দিন কই বেটারি আর কত গুনাহ করবি, এই তো রমজান মাস, একটু হইল সারাদিন রোজা রাখার পরে আল্লাহর নামের জিকির কর, রাত্রি বেলা নামাজের মধ্যে দাঁড়ায় দা, আমি মায়ের কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবে। আরে বেটা, আমি মা তোর জন্য কি করি নাই, আমি বাবা তোর জন্য কি করি না। এমন সময় গেছে রে বেটা, আমি মা তোরে কোলে লইয়া আমি মা রাত্রি বেলা ঘুমাইছি, ফজরের নামাজের আযান হইতেছিল, আমি মা তোরে বিছানায় রাইখা আমি মা ওযু করিয়া নামাজ আদায় করার জন্য যখন যাইতেছিলাম, ইতিমধ্যে আমি মা ওই সময় নামাজে যখন দাঁড়াইব, তুমি সন্তান ওয়া ওয়া করে কাঁদছো। ওই দিন আমি মা ফজর পড়তে পারি নাই, জোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই। বাবা ডাকতে কই বেটারি
আমি বেটা তোর জন্য কিনা করি নাই, আমি বেটা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি না, সুদকে সুদ বলিয়া গণ্য করি না, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আমি বাবা তোর জন্য রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, আমি বাবা তোর জন্য চাকরি করছি, আমি বাবা তোর জন্য কত ওয়াক্ত নামাজ কাজা করছি। আরে বেটা কবরে আইসা খবর পাইছি এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 গব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে বেটা আজকে কোন দুনিয়া পাইয়া আমি মারে বইলা গেলি, আমি বাপরে বইলা গেলি। একদিন আমি মা তোর জন্য কত ওয়াক্ত নামাজ কাজা করছি, তুই সন্তান প্রস্তাব করছিস, আমি মা বাবা নামাজ পড়তে পারি না, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 গব্বা জাহান্নামে জ্বলতে হবে। মুসলমান বন্ধুরে ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে হবে। আমার নবী বললেন উম্মত দুনিয়াতে যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নাই, ওই সন্তানের চাইতে এতিম আর দুনিয়ার দুনিয়ায় কেউ নাই। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমার নবীরও কিন্তু বাবা ছিল না, আমার নবীরও কিন্তু মা ছিল না। আপনি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম রে বন্ধু। আমার নবী যখনই মা বাবার কথা মনে হইতো আমার নবী দি ডুকরে ডুকরে কাঁদতো। আরে মুসলমান বন্ধুরে কেন আপনি মায়ের কথা মনে করবেন না, কেন আপনি মায়ের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী যখনই একা একা থাকতে আমার নবী দি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিয়া ডাক দিয়ে কইতো আল্লাহ ও মালিক তুমি আমার মা বাবারে মাফ করিয়া দিও। মুসলমান বন্ধুরে এই জন্য রমজান মাস আল্লাহর কাছে বেশি বেশি বলবেন আল্লাহ তুমি আমার মারে, তুমি আমার বাবারে মাফ করিয়া দিও। নবী যদি মায়ের পাগল হইতে পারে, নবী যদি বাবার পাগল হইতে পারে, তুমি কেন মায়ের পাগল হবা না? তুমি কেন বাবার পাগল হবা না? আল্লাহর নবীর কলিজার টুকরা দুইটা নাতি, একটার নাম হইল ইমাম হাসান আর একটার নাম হইল ইমাম হুসাইন। আল্লাহর নবী দুইটা নাতিকে লইয়া নবীদের দরবারের মধ্যে খেলা করতেছিলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে ব্যবসা শেষ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আইছে। ইমাম হাসান হুসাইন দুনো ভাই বাবারে দেখিয়া দুনো ভাই দূর দিয়া যাইয়া হযরত আলীর গানে দইরিয়া হযরত আলীরে চুম্মা দিতেছে। একবার আলীর ডান গালে চুম্মা দেয়, আর একবার বাম গালের মধ্যে চুম্মা দেয়। হযরত আলী সন্তানের ভালোবাসা পাওয়ার পরে আলীও ইমাম হাসান হোসেনের গালে চুম্মা দেয়। আর বন্ধু এই চুম্মা দেওয়ার দৃশ্য দেখিয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আমার নবী যখন কাঁদতেছিলেন আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই আল্লাহ আলী তার সন্তানকে আদর করে, আপনার নবী এইরকম করিয়া এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আপনার কি দয়া লাগে না রো আল্লাহ? ও গো মালিক আপনার বন্ধুর মা আর বাবারে দুনিয়ার জমিনে ফেরত দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুর মার বাবারে যদি দুনিয়ার জমিনে ফেরত দিয়া দে তাইলে তো কিয়ামত শুরু হইয়া যাবে, এই এতিম উম্মত গুলো তো জাহান্নামী হইয়া যাবে। না রে জিবরাইল না, কষ্ট হইলে আমার বন্ধুর হবে, আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ উম্মত গুলোকে জান্নাতি বানাইব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বাব্বাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, কোথা থেকে যেন আওয়াজ আসতেছিল, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ শুনিয়া এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইমাম হাসান, এ ইমাম হোসেন, কই থেকে কান্নার আওয়াজ আসতেছে? হঠাৎ কইরা নজর কইরা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর কইরা দেখে আপনার আমার নবী এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, তুমি আমার কলিজার মধ্যে আঘাত দিছো রে আলী। আলী ডাক দিয়ে কই, নবী গো, আমি আপনার কলিজার মধ্যে কেমনে আঘাত দিলাম? এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তান এতিম, ওই এতিম সন্তানের মাঝে তুমি তোমার সন্তানকে আদর করবা না। এই জন্য অনেক দুনিয়া আছেন আরব বন্ধু, অর্থ আছে, সামনে রমজান মাস, অনেক মিসকিন, অনেক গরিব, অনেক এতিম রাস্তা বইয়া যায়, যাদের মাও নাই বাবাও নাই, ওই এতিমদেরকে সাহায্য করবে, একটা জামা কিনিয়া দিবেন, একটা বাদান ওই এতিমদেরকে এক মুষ্ঠ খাওয়ায়া দিবে। আমার আল্লাহ এই এতিমকে মহাব্বতের ওসিলায় আমার আল্লাহ আপনার অর্থ সম্পদের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই রমজান মাসের গুরুত্ব বুঝে আপনাকে আমাকে বাকি যে রমজান আসে এই রমজানগুলো রোজা রাখার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এবার আরেকটা বিষয়, রমজান মাস আল্লাহ তাআলা দিছে, প্রত্যেক মাসে ডবল ডবল যেহেতু বোনাস আল্লাহ তাআলা দিছে এই রমজান মাস দ্বারা। এখন এই রমজান মাস সাজাবেন কিসের দ্বারা? রমজান সাজাইবেন কোরআন তেলাওয়াতের দ্বারা। রমজান সাজাইব কিসের দ্বারা? কোরআন তেলাওয়াতের দ্বারা। রমজান সাজাইব জিকিরের দ্বারা। রমজান সাজাইব নামাজের দ্বারা। রমজান সাজাইব এক নাম্বার কিসের দ্বারা? কথা কয় না, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? রমজান সাজাইব এক নাম্বার কোরআন তেলাওয়াতের দ্বারা, এক নাম্বার কোরআন তেলাওয়াতের দ্বারা। আর কোরআন তেলাওয়াত যদি না জানেন, রমজান সাজাইবেন জিকির দিয়া। এখন বলবেন হুজুর জিকিরটা কোন জিকির করব? বেশিরভাগ ভালো হয় এই জিকিরটা করলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি না জানেন, যদি জানেন এতটুকু আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরটাও যদি করতে পারেন, এরপরও আপনার রোজাটা হয়ে যাবে আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা জিনিস, রোজা থাকা অবস্থায় চোখের গুনাহ, রোজা থাকা অবস্থায় জবানের গুনাহ করা যাবে না। যদি করেন তাইলে আপনার রোজা রাখতে কষ্ট হবে। অনেকেই বলে যে হুজুর রোজা রাখা কষ্ট, এর দ্বারা হয় রোজাদার ব্যক্তি চোখের গুনাহ করে, জবানের গুনাহ করে, কানের গুনাহ করে, হাতের গুনাহ করে। এই জন্য রোজাদার ব্যক্তির রোজার মধ্যে কষ্ট হয়। এই জন্য রোজা রেখে কোনো গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক ও মালিক, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গোয়াল ও বাইবে মাগরিবের সময় রোজা রাইখা গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মালিক আল্লাহ গো, তুমি নজর করিয়া দেখো কত যুবক, কত যুবতী, কত মা, কত বোন, কত ভাই, কত বাবা হাত তুলে আমিন আমিন করে রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। ও মালিক, এই বাৎসরিক মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ। আল্লাহ গো, অত্র এলাকার যত মুরব্বীরা আছে রে আল্লাহ,
আল্লাহ গো যত মানুষ জিন্দা আছে সকলের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও মালিক। আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ গো। এই রণসিংহার গ্রামবাসীকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। অত্র এলাকার মানুষগুলোকে তুমি গুনাহ থেকে হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, জিকির করনেওয়ালা জবান বানায়া দাও, কোরআন পড়নেওয়ালা জবান বানায়া দাও আল্লাহ। তুমি আমরা যারা হাত তুলেছি সকলকে আল্লাহ তুমি গুনাহ থেকে বাঁচায়া দাও মালিক। ও মালিক আল্লাহ, এই ময়দান থেকে এখন ইফতারের পরে যে যার মনে বাড়িতে চইলা যাবে রে আল্লাহ, আমি জানি না কে গো বাড়িতে যাইয়া আমি গুনাহগারের মতো আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবে না। আমি জানি না এই ময়দান থেকে বাড়িতে যাইয়া কে গো মারে মা কইয়া ডাকতে পারবো না। মালিক, যেই মা যেই বাবা কোনদিন আমাদের উপরে বিরক্ত হই নাই রে আল্লাহ, মালিক রে 10 মাস 10 দিন করবে ধারণ করেছে, ভালো মতন ঘুমাইতে পারে নাই, ভালো মতন উঠতে পারে নাই, বুঝতে পারে নাই আল্লাহ, ভালো মতন খাইতেও পারে নাই। প্রসবের যন্ত্রণায় বালিশের কাঁধের দইরা দইরা টানে, বিছানার চাদর দইরা দইরা টানে, কত রক্ত করুন করছে রে আল্লাহ। ওই জনম দুগ্নি বাজে করলে যে বাবা নিজে না খাইয়া আমাদের জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, ব্যবসা করছে, ওই বাবা আজকে দুনিয়ার জমিনে নাই। আল্লাহ বেগের বাড়ি করিয়া মা বাবার কবর গুলোকে মাফ করিয়া দাও মালিক। এই ময়দানে কত যুবক আছে, এই রমজান মাসে কত বাবা কত সন্তান কত দামে জিনিস কিনিয়া দেয়, আমাদের যাদের বাবা নেই আমাদের কি সুন্দর সুন্দর জিনিস কিনা দিবে, যাদের মানে এদেরকে কে সুন্দর সুন্দর জিনিস কিনা দিবে। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে নেই আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি আর প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে আছে কবর গুলোকে মাফ করিয়া দাও মালিক। আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা জিন্দা আছে, মা জিন্দা আছে, হায়াত বাড়াইয়া দাও, সেবা দান করিয়া দাও আল্লাহ। প্রতি জায়গায় প্রতিদিন তোমার কাছে একটা জিনিস ভিক্ষা যায়, এই দুনিয়ার জমিনে আমি এতিমের মা ছাড়া কেউ নাই। আমার মা অসুস্থ, আল্লাহ তুমি আমার মারে সুস্থ করিয়া দাও আল্লাহ। মা যদি চলে গভীর রাত্রিতে বাড়ির দরজায় আইসা মা কই আকারে ডাক দিব, কে আমার জন্য দরজা খুলবে রে আল্লাহ। আল্লাহ এমন মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, হায়াত বাড়ায় দাও, শেফা দান করিয়া দাও আল্লাহ। তুমি আমাদের সকলকে মাফ করিয়া দাও আল্লাহ। কত ধনী হাত তুলেছে, কত গরিব হাত তুলেছে
আল্লাহ কত বড় ভাই হাত তুলেছে, কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে। আল্লাহ জানি না কি কোন উদ্দেশ্যে হাত তুলেছে রে আল্লাহ, মেহরবানি করিয়া সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কত মা কত বোন হাত তুলেছে, জানি না কার বোনের কি আশা কি বেদনা রে আল্লাহ। আল্লাহ তুমি সকলের মনের আশা বেদনাকে কবুল করিয়া দাও। আল্লাহ অত্র এলাকার মানুষকে কবুল করিয়া দাও, অত্র এলাকার মুরব্বীদের কবুল আর মঞ্জুর করিয়া দাও, অত্র এলাকার যুব সমাজকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। রব্বির হাবুকুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।